আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে এই পাগলা শাহ আলম, পাগল, পুরাতন পাগল, তো আমাদের মুফতি রাকিবুল ইসলাম ভাইকে সে কাফের বানিয়ে দিতেছে, সে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এদের কাছে কুফরি যে কত হালকা এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এরা তো হচ্ছে আসলে কি বলবো, এরা শেষ জামানার দাজ্জাল, দাজ্জালের বীজ। তো এদের কাছে এগুলা কোনো ব্যাপার না। দিন নাই, ধর্ম নাই, আল্লাহ নাই, রসুল নাই, আছে এই সমস্ত কিছু ইবলিশের বানিয়ে দেওয়া নাপাককে বগল বাজিয়ে এরা মুসলমান। আসলে এরা দিন কতদূর বুঝে এটা আল্লাহই জানে। দিনের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে, মহান মালিকের শরিয়ার ব্যাপারে কি উদ্দেশ্যে মহান মালিক শরিয়া দান করলেন, কি উদ্দেশ্যে মহান মালিক দিন দিলেন, কি উদ্দেশ্যে মহান মালিক বিধান দিলেন, এই দাজ্জালের বীজদের মুখে কখনো আপনি এই সমস্ত বিষয় শুনবেন না। এই দাজ্জালের বীজেরা পড়ে আছেন মিলাদ, কিয়াম, নূর, মাটি, গায়েব জানা না জানা, ওই জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাত, তারপর ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এই ধরনের কিছু ইসলামের মধ্যে যার কোনো অস্তিত্ব নাই, এই ধরনের কিছু ইবলিশের বানানো কিছু নাপাক এরা খায়। এরা এটা খায়, এরা এটা মাথায় দেয়, এরা এটা গায়ে মাখে, এটা নিয়ে ঘুমায়, এটা নিয়েই চলে। এরা হচ্ছে দাজ্জালের বীজ, শেষ জামানার দাজ্জাল। আমি কেন বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। শেষ জামানায় একদল দাজ্জাল আসবে, একদল কাযযাব আসবে, একদল মিথ্যুক আসবে, একদল ধোঁকাবাজ আসবে। এরা এমন কিছু কথাবার্তা, আচার অনুষ্ঠান তোমাদের সামনে নিয়ে আসবে যেগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনো নাই। তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে। এরা হচ্ছে গুমরা, এরা পথভ্রষ্ট, এরা হচ্ছে দাজ্জালের বীজ, এরা হচ্ছে দাজ্জাল, শেষ জামানার দাজ্জাল। তো সে আমাদের মুফতি রাকিবুল ইসলাম ভাইকে কাফের ফতোয়া দিল। কেন? দেখেন, আপনারা পোস্টটা একটু দেখেন, খেয়াল করেন। আমার ব্যাপারে মুফতি রাকিবুল ইসলাম সাহেবের নিম্নোক্ত বক্তব্যে নিশ্চিত গায়েব এর দাবি করা হয়েছে, যা কুরআনে কারিমের আয়াতে কারিমা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ অনুযায়ী সুস্পষ্ট কুফরি হয়েছে। এই আয়াত অনুযায়ী নাকি রাকিবুল ইসলাম ভাইয়ের সুস্পষ্ট কুফরি হয়েছে। এই ফাগলাটাই বলতেছে, কেননা আমি তার সাথে কোশ্চিনকালেও বসবো না, বসা সম্ভব হবে না ইত্যাদি আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে তার বিপরীতে বলার কারণে ভবিষ্যতে কি ঘটবে তার নিশ্চিত দাবি করেছে। ইহা সুস্পষ্ট কুফরি। যেহেতু প্রকাশ্য ভিডিওতে কুফরি করেছে, তাই প্রকাশ্যভাবে তওবা করতে হবে। পর কথা হচ্ছে, কুফরি থেকে তওবা করার পর তার নিজের বক্তব্য মতেই অফলাইনে বাহাস হবে, ধারাবাহিক সবকিছুই আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই ফুরান পাগলের স্ট্যাটাস দেখলেন। তো এখন বাহাস থেকে বাঁচার জন্য, বাহাস থেকে কেটে পড়ার জন্য কত কিছু করতেছে। শেষ পর্যন্ত কুফরির ফতোয়া নিয়ে আসছে, তারপরেও বাহাস থেকে বাঁচবে। আরে মিয়া, আপনি বাহাস করবেন না তো এত কুরকুরি কেন? আপনার পেটের মধ্যে কি ছোট ছোট আছে নাকি, পোকা আছে নাকি? এগুলা কি মানে করে জ্বালায়? তা আপনি বড়ি খান, সমস্যা নাই, অনেক বড়ি আছে, আপনার ফার্মেসিতে বড়ি আছে। যদি টাকা পয়সা না থাকে তাহলে বলেন, আমরা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই। একজন মুসলমান ভাই আমাদের, সে যদি এই পোকার কারণে কষ্ট পায় এবং তার সমস্যা হয়, তাহলে এটা অবশ্যই আমাদের দেখতে হবে। এটা তো অবশ্যই একটা মানে ইয়ার ব্যাপার, মানবতার ব্যাপার। তো এখন এই পোকার জ্বালায় আপনি যে তাকে কুফরি ফতোয়া দিয়ে দিলেন, আপনার ইমানটা যে খতরায় পড়ে গেল, এটা কি একবার চিন্তা করছেন? তো আসেন, এই লোকটা এখানে অনেকগুলা ধোকাবাজি করেছে। দাজ্জাল যেহেতু, কাযযাব যেহেতু, এরা ধোকাবাজি করবে, এরা মিথ্যা বলবে, এটাই স্বাভাবিক। এটা আপনারা স্বাভাবিকভাবে পড়ে নিলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যে কারণে আমি সব বিষয়গুলো বলতেছি না। তো আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন। তো আসেন আমরা একটু রাকিব ভাইয়ের কথাটা শুনে আসি, আসলে রাকিব ভাই কি বলেছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 24 ঘন্টারও অধিক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, তথাপি এখনও পর্যন্ত মুফতি শাহ আলম সাহেবের তরফ থেকে কোনো প্রতিনিধি কিংবা তিনি নিজে বাহাসের বিষয়ে এখনও আমার সাথে কোনো যোগাযোগ করেননি। অতএব স্পষ্টতই আমি ধরে নিচ্ছি যে মুফতি শাহ আলম সাহেব শুধুমাত্র আমার নাম নিয়ে ভাইরাল হওয়ার জন্যই ফাঁকা মাঠে বাহাসের আওয়াজ দিয়েছেন। বাহাস করার কোনো ইচ্ছা, কোনো পরিকল্পনা, কোনো সদিচ্ছা, কোনো হিম্মত ওনার নাই। থাকলে কঠিন কোনো কিছুই আমি শর্ত দেইনি, শুধুমাত্র বাহাস শুরু করার জন্য, আলোচনার জন্য ওনার একজন প্রতিনিধিকে আমার সাথে যোগাযোগ করে আমার প্রতিনিধির নাম্বার নেওয়ার জন্য বলেছিলাম। 24 ঘন্টা চলে গিয়েছে, এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করে নাই। কোরআনে আছে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি বলতে চাই যে সুয়ের ছিদ্র দিয়ে উট আসা যাওয়া করতে পারে, যদি কোনোদিন এটা সম্ভব হয়, হলে হতেও পারে। কিন্তু এই শাহ আলম সাহেব তিনি কোশ্চিনকালেও আমার সাথে বাহাসে বসবেন না, অসম্ভব কথা, তিনি কোনোদিন হিম্মত করবেন না। কিন্তু যতই তিনি পিছপা হন না কেন, আমি কিন্তু হজরতের আঁচল কোনোদিন ছাড়ব। তো আপনারা শুনতে পেলেন রাকিব ভাই কি বলেছিলেন। রাকিব ভাই কিন্তু একটা কথা বলেছেন, আমি ধরে নিচ্ছি, এই শব্দ বলে বাকি আলোচনা করেছেন, বাকি বিষয়গুলো এনেছেন।
তো উনি আমি ধরে নিচ্ছি এই বিষয়টা বলেছেন, এটা নাকি গায়েবের খবর হয়ে গেছে। মানে কি আর বলবেন, আসলে এখন ওই যে সমস্যার ভিতরে যে ছোট ছোট পোকা আছে এরা ডিস্টার্ব করতেছে, যে কারণে উনি এরকম করতেছেন। তো এই যে আমি যে আবার বললাম যে ছোট ছোট পোকা আছে এই জন্য এরকম করতেছেন, এটাকেও আবার আমাকে কাফের বানিয়ে দেয় কিনা, এটা আমি মানে একটা তাজরিবা থেকে বলতেছি, একটা অভিজ্ঞতা আছে না। যেমন ডাক্তারের কাছে গেলে তাকে আপনি যখন কিছু বলবেন, বা সে অনেক সময় কিছু ডাক্তার আছে চেহারা দেখেই বলে দেয় যে আপনার তো এই সমস্যা বা আপনার এই হবে। তো এই যে এরকম কথা বলে, তো এটা আসলে সে কি থেকে বলে? সে কি গায়েবের খবর বা এরকম দাবি করে বলে? না, সে তার অভিজ্ঞতা থেকে বলে। কারণ সে এইরকম দেখেছে যে এই চিহ্ন বা এরকম চেহারা বা এই ধরনের বিষয় যদি কারো দেখা যায় তাহলে এটার এই সমস্যা, এবং এটা থেকে এটা হয়, এরকম হয়ে যায়। এটা সাধারণত ডাক্তারি ভাষায় এরকম দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিজাম দুনিয়াতে, এটা এরকম হয়। তো এই বিষয় থেকে বলে ডাক্তার কি তাহলে এখানে এলমে গায়েবের দাবি করলো? তো এখন আমি যে পোকার কথা বললাম, এই সাধারণত যাদের ভিতরে পোকায় যদি সমস্যা করে তাহলে এরকম হয় অনেক সময়। আমি এই অভিজ্ঞতা থেকে বলেছি আর কি, মানে দুনিয়াতে এরকম দেখা যায়, মানে মানুষেও এটা ব্যাপকভাবে বলে। যদি কেউ এরকম পাতলামি করে, মাথা পাতলামি করে, তখন বলে এই তোর ভিতরে কি গুড়া পোকা আছে নাকি, ওইটা আমি নাম বলতেছি না, এরকম বলে। তো আমিও ওইরকম একটা বিষয় থেকেই বলেছি। তো রাকিব ভাই যে বলেছেন উনিও এইরকম বিষয় থেকেই বলেছেন যে মানে আমি ধরে নিচ্ছি এখন উনি এটাকে কাফের বানিয়ে দিতেছে। তো এই কথা বলার কারণে কি শাহ আলম সাহেবের ইমান কি খতরায় পড়লো কি পড়লো না? কেউ যদি কোনো ইমানদারকে কাফের বানায়, কাফের বানিয়ে দেয়, কাফের বলে, তাহলে পক্ষান্তরে তার নিজের ইমানটা ভেঙে যায়। তো আমি তো তার মতো আসলে ওই রোগে আক্রান্ত না, আমি তো এইভাবে বলতেছি না। তিনি যেহেতু রোগে আক্রান্ত সেই জন্য বলেছেন, তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক, হেফাজত করুক। কিন্তু সে যে বাহাস আসলে করবে এটা আসলে এরকম মানে মনে হয় না। তো আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং দয়া করে আপনি চিকিৎসা করেন। টাকা পয়সার সমস্যা থাকলে আপনি বলবেন। আমি 4 বছর থেকে প্রায় মামলা চালাইতেছি। মামলা চালিয়ে আমার অনেকগুলা টাকা ক্ষতি হয়ে গেছে, 8-9 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। আপনাকে কিছু টাকা দিলাম, ক্ষতি যেহেতু হয়ে গেছে এটা ব্যাপার না, সব পাবো ইনশাল্লাহ। তো আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো উম্মাহকে হেফাজত করেন এই সমস্ত দাজ্জাল এবং দাজ্জালের বীজ থেকে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।